মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা কিন্তু এবারে পেয়ে গেছি সঠিক যে প্রশ্নের উত্তর দিয়েছে। হ্যাঁ, রাতের বেলা খাবার পর কত কদম হাঁটার কথা বলা হয়েছে? ইনি বলেছেন 100 কদম। ও তো হাঁপিয়ে যাবে। 100 কদম যদি কেউ হাঁটে রাতের বেলা, সে তো হাঁপিয়ে যাবে। আর এই ভাই যেটা বলেছে যে 40 কদম, মাশাআল্লাহ, এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে। আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আজকে যেখানে দাঁড়িয়ে আছি একটা গার্ডেনের মধ্যে এসেছি, এবং এই গার্ডেনে অসংখ্য মানুষের ভিড়, এবং এই গার্ডেনে কিন্তু এর আগেও ভিডিও করেছি। হ্যাঁ, এক ভাই কিন্তু সে কিন্তু আমাদের এই 5-5টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কিন্তু প্রাইজ পেয়ে গেছে। এবারে রয়েছে কিন্তু এই যে এই তিনজনের পালা। এই তিনজন সেই 5-5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে কিনা সেই দিকে কিন্তু আমাদের রয়েছে সকলের নজর। এই প্রশ্নে যাবার আগে এনাদের তিনজনের পরিচয়গুলো চটপট জেনে নেব, তারপর ছুড়ে দেবো আমাদের প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আব্বাস উদ্দিন মোল্লা। আমার বাড়ি ধুলোগড় পশ্চিম পাড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার নাম শেখ নাইস। আমার বাড়ি 10 খলসিনি কালীতলা। আচ্ছা। আসসালামু আলাইকুম, আমার নাম শেখ সাইন আলী, আমার বাড়ি 10 খুলসিনি কালীতলা। আচ্ছা, বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক দূর দূর থেকে এসেছে। কেউ 10 থেকে এসেছে, কেউ ধুলোগড় থেকে এসেছে, এরকম অনেক দূর দূর থেকে মানুষ এসেছে। কেন এখানে যা ছোটো একটা পার্ক রয়েছে, এই পার্কে সকলেই ঘুরতে আসে, মন একটু ফ্রি করতে আসে। আর মন ফ্রি তো আরও ভালো হয়ে যাবে, মন আরও ভালো করে দেবো, আরও ফ্রি করে দেবো যদি আলোর পথ ইসলামের সেই 5-5টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রাইজ পেয়ে যায়। তাহলে আপনাদের জন্য আজকের প্রথম প্রশ্ন রেডি তো? জি জি। আপনি? জি। জি। তাহলে আজকে আপনার জন্য প্রথম প্রশ্ন, দুনিয়াতে সর্বপ্রথম কার কবর দেয়া হয়েছিল? দুনিয়াতে সর্বপ্রথম কার কবর দেয়া হয়েছিল? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। হাবিল। হাবিল। আদম আলাইহিস সালামের সন্তান। হ্যাঁ, কে? নামটা ঠিক ভুলে যাচ্ছি। নাম ভুলে যাচ্ছেন? আপনি বলছেন আদম আলাইহিস সালামের সন্তান, তাই তো? হ্যাঁ। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ, আচ্ছা, বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার প্রথম যে প্রশ্ন ছিল যে দুনিয়ায় সর্বপ্রথম কাকে কবর দেয়া হয়েছিল, কাকে কবর দেয়া হয়েছিল। তো এনার কাছে যখন গেছিলাম, ইনি বলেছে হযরত আদম সালাম। তারপরে এই ভাইয়ের কাছে গেছিলাম, বলছি, তারপরে এই ভাইয়ের কাছে গেছিলাম, সেটাও বলছি। তার আগে চলে যাবো কিন্তু অডিয়েন্সের দিকে। অডিয়েন্সরা এখানে দাঁড়িয়ে আছে, অডিয়েন্সরা কি বলছে একটু জেনে নিই। বলুন। হাবিলের। জি, এটাই বলে মনে হয়। অবশ্যই। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে অডিয়েন্স উত্তর দিয়েছে, সেই উত্তর আর এই ভাইয়ের উত্তর আমাদের এখানে ম্যাচ করছে কিনা একটু দেখে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে দেখাচ্ছে এই ভাইয়ের উত্তর, এবং এই ভাইকেও আমরা নিলাম। এই ভাইয়ের উত্তর এবং অডিয়েন্সের উত্তর একেবারে সঠিক হয়েছে। হ্যাঁ, অবশ্যই হাবিলের কিন্তু সর্বপ্রথম মৃত্যু হয়েছিল, অর্থাৎ কবর হয়েছিল। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আর আপনার উত্তরটিও নেওয়া হলো, কারণ আপনি যাতে বলেছেন যে আদম সালামের সন্তান, অর্থাৎ হাবিল। ঠিক আছে, তবু আমরা নিলাম। এবারে আমরা চলে যাব কিন্তু 2 নম্বর প্রশ্ন, আর এই 2 নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে। হাবিল কে ছিল? হাবিল কে ছিল? বলুন। আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালামের সন্তান। আচ্ছা, বন্ধুরা দেখতেই পাচ্ছ যে খুব খুব সহজ সহজ প্রশ্ন, আর এরকম সহজ সহজ প্রশ্ন কে না পারবে। তো আর তো কোনো কথাই হবে না, 3 জনেরই উত্তর একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুটো প্রশ্ন করেছিলাম, আর দুটোর মধ্যেই কিন্তু আমি দুটো উত্তরই কিন্তু সঠিক পেয়েছি। এবার আমি চলে যাব কিন্তু 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হাবিলকে কে হত্যা করেছিল? হাবিলকে কে হত্যা করেছিল? বলুন। ইয়াদ আসছে না। কাবিল আলাইহিস সালাম। শুধু কাবিল। কাবিল। হাবিবের ভাই কাবিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কি বলবো, এই যে প্রশ্নগুলো করেছিলাম, তিনটে প্রশ্ন কিন্তু সঠিক উত্তর পেয়েছি, আর অবশ্যই উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে। এবার আমি চলে যাব কিন্তু 4 নম্বর প্রশ্ন, আর এই 4 নম্বর প্রশ্নটা কিন্তু অবশ্যই মন দিয়ে শুনতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হযরত আদম সালাম প্রথম কথা কি ছিল? হযরত আদম সালামের প্রথম কথা কি ছিল? আরবি। আরবি। আচ্ছা, আরবি তো বলে, কি ছিল, ভাষাটা কি ছিল? আল্লাহর নাম নিয়েছিল। কি বলেছিল? আল্লাহ বলেছিল? আল্লাহ বলেছিল। আমি কিন্তু বলছি না, আপনি নিজের মন থেকে বলুন। কি বলেছিল? আল্লাহ বলেছিল। আল্লাহ বলেছিল, বলুন। আল্লাহুম্মা লিল্লাহিল্লাজি। আচ্ছা, বলুন, আর বাংলায় বলুন। আল্লাহুম্মা লিল্লাহিল্লাজি। আল্লাহুম্মা হিল্লাজি। ইল্লাজি। আচ্ছা, বলুন।
ঠিক আছে। আসছে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে আমাদের যে মানে 4 নম্বর যে প্রশ্ন ছিল, 4 নম্বর প্রশ্ন ছিল হযরত আদম আসসালামের প্রথম কথা কি ছিল? তো ৩ জনের কাছ থেকেই কিন্তু আমি কিন্তু মানে সেরকম সঠিক উত্তর পাচ্ছি না। না, সঠিক উত্তর কিন্তু আমি পাইনি। অবশ্যই উত্তরটি হবে আলহামদুলিল্লাহ। এই কথাটি প্রথম ছিল। এবার আমি চলে যাব কিন্তু শেষ প্রশ্ন অর্থাৎ ৫ নম্বর প্রশ্ন। সর্বপ্রথম কলম দিয়ে কে লিখেছিলেন? সর্বপ্রথম কলম দিয়ে কে লিখেছিলেন বলুন? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাই তো? আচ্ছা বলুন। নমরুদ। নমরুদ। আচ্ছা বলুন। মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ৫ নম্বর যে প্রশ্নটা ৫ নম্বর প্রশ্নটা কিন্তু কারো কাছে সঠিক উত্তর পায়নি। ৫ নম্বর প্রশ্নটা আপনাদের কিন্তু সকলেরই ভুল হয়েছে। উত্তরটি হবে ইদ্রিস আলাইহিস সালাম। ঠিক আছে? তো বন্ধুরা এই যে এই বন্ধুগুলো, এই দুটো বন্ধু, বিশেষ করে এই দুটো বন্ধু কিন্তু ৩-৩টে প্রশ্ন কিন্তু সঠিক উত্তর দিয়েছে। আর এই সঠিক উত্তর এবার টস, এদের ম্যাচ ড্র করেছে। তো যার কারণে কার হাতে তুলে দেবো সেই ফাটাফাটি মানে পুরস্কারটা? যাহা তো মানে এই দুই ভাই, ছোট্ট ভাই, এই দুই ভাই যাহা তো মানে ৩-৩টে ৫টা প্রশ্ন করেছিলাম, তার মধ্যে ৩-৩টে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আর ৩-৩টি প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ম্যাচ করেছে ড্র। আর ম্যাচ ড্র করলে কিন্তু বুকে ভেতরে ঢিপ ঢিপ করছে তো, যে কে পাবে। হ্যাঁ, ওইটাই। তাহলে আপনাদের জন্য টর্চ এবার যাহা তো এবারে এই আমার যে এই যে প্রশ্নটা থাকবে কিন্তু গুছিয়ে বলতে হবে। গুছিয়ে যদি খুব সহজ, গুছিয়ে যে ভালো করে গুছিয়ে বলতে পারবে তার জন্যই রয়েছে কিন্তু পুরস্কার। আপনাদের জন্য একদম শেষ প্রশ্ন। গোসলের ফরজ কয়টি ও কি কি? গোসলের ফরজ কয়টি ও কি কি বলুন? গোসলের ফরজ ৩টি। ১ নম্বর হচ্ছে গড়গড়া শরীফ কুল্লি করা। ২ নম্বর নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। ৩ নম্বর সারা শরীর পাক পবিত্রভাবে ধৌত করা। আচ্ছা বলুন। সেম। ওটা শুনে না। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে ৪ নম্বর প্রশ্ন কিন্তু ম্যাচ করেছে ড্র। ওনাদের জন্য আরও একটি প্রশ্ন। এবার আমি চলে যাব কিন্তু আর একটি প্রশ্নে। আর এই প্রশ্নটা কিন্তু বলেই কিন্তু আমি আমার ভিডিও শেষ করব। আর এই প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে। আমি হয়তো ভেবেছিলাম তোমার খুব সহজ প্রশ্ন, হয়তো মানে আমার কাছে কিন্তু এনার কাছে খুব কঠিন হতে পারে, কিন্তু দেখলাম যে এই ভাইগুলো কিন্তু মানে ওই সম্বন্ধে একটু জ্ঞান রয়েছে, যার কারণে একটা খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে বলেছে। সো সত্যি মানে ভীষণ ভালো লাগলো। আচ্ছা এবারে আপনাদের জন্য আজকের শেষ প্রশ্ন। আর এই শেষ প্রশ্নটা আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন। এই যে প্রশ্নটা, যার কাছে আমি আগে মাইক নিয়ে যাব তাকেই বলতে হবে, ঠিক আছে? তাকে কিন্তু আমরা পুরস্কার দেবো, ঠিক আছে? শেষ প্রশ্ন। রাতের বেলা খাবার পর কত কদম হাঁটার কথা বলা হয়েছে? রাতের বেলা খাবার পর কত কদম হাঁটার কথা বলা হয়েছে বলুন? ১০০ কদম। ১০০। ৪০ কদম। মাশাআল্লাহ, আমরা কিন্তু এবারে পেয়ে গেছি সঠিক যে মানে প্রশ্নের উত্তর দিয়েছে। হ্যাঁ, রাতের বেলা খাবার পর কত কদম হাঁটার কথা বলা হয়েছে। ইনি বলেছেন ১০০ কদম। ও তো হাঁপিয়ে যাবে। ১০০ কদম যদি কেউ হাঁটে রাতের বেলা, সে তো হাঁপিয়ে যাবে। আর এই ভাই যেটা বলেছে যে ৪০ কদম, মাশাআল্লাহ, এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে। তাই আলোর পথ ইসলামের তরফ থেকে রইল ওনার জন্য সেই ফাটাফাটি টি-শার্টটা। দাও, কিছু করার নেই। হ্যাঁ, ও শরীর হিসাবে বলেছে, আমি তো বললাম ১৪০। এইটা খুলে পড়ো, টি শার্টের উপরেই পড়ো, অসুবিধা নেই। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এই ভাই কিন্তু মানে একদম সঠিক উত্তর দিয়েছে। মানে সেই প্রথম থেকে ম্যাচ ড্র করে লাস্টে একদম লাস্ট পজিশানে সঠিক উত্তর দিয়ে আলোর পথের ইসলামের তরফ থেকে জিতে নিয়েছে এই ফাটাফাটি টি শার্টটা। এদিকে সোজা হন। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে এই যে আমাদের মানে আলোর পথ ইসলামের মানে যে মানে লোগো এবং আলোর পথ ইসলামের যে মানে এটা মানে টি শার্টটা এখন দিয়ে দিচ্ছি মানে এনার গায়ে, কারণ এইটার মালিক এখন এই ভাই। এই যে প্রাইসটা পেয়ে কিরকম লাগছে? আনন্দ লাগছে। এরকম কুইজ কখনো খেলা হয় না, কোনোদিন খেলিনি। এই প্রথমবার কুইজ খেললেন এবং প্রথমবারই প্রাইজ পেলেন। তো এই যে মানে অনুভূতিটা কিরকম? একটু আনন্দ লাগছে। তো আমার এই চ্যালেঞ্জ সম্বন্ধে কি বলার আছে? ভালো। আপনাকে খুবই ভালো লাগলো। মুক্তবে পড়াশোনা হয় না, আগে করতেন? আগে করতাম। আগে মুক্তবি পড়াশোনা করতেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ভাই কিন্তু মানে সত্যি মানে দেখতে ছোট হলে কি হবে, কিন্তু মানে ইসলামিক জ্ঞান এবং নলেজ কিন্তু সত্যিই কিন্তু মানে অনেকটা রেখেছে। মাশাআল্লাহ, এই ভাইয়ের জন্য সকলেই কিন্তু দোয়া করবেন।